যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যে ঘোষণাটা দিল সেই ঘোষণা দেখে পিলে চমকানোর মতো অবস্থা আমি পড়ে গেছি, মানে রীতিমতো অবাক হয়ে গেছি। হায় আল্লাহ, এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এই কেমন সিদ্ধান্ত নিল? যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কি পদক্ষেপ নিয়ে যাচ্ছে? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না। নির্বাচন থেকে মানুষকে বের করে দেওয়া জোর করে, নির্বাচনের বাইরে রাখা, দলকে নিষিদ্ধ করা, এগুলো সব ফেসিবাদ যেটা আওয়ামী লীগ করেছে তার চেয়ে কোনো অংশে কম বর্তমান সরকার করছে না। আমি মনে করি আমার রিডিংয়ে সমস্ত বিষয়ে বেশি করা হচ্ছে, আওয়ামী লীগের চেয়ে বেশি করা হচ্ছে। ফেসিবাদ যদি আওয়ামী লীগ হয় এরা আরো বড় ফেসিবাদ। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না, এরকম একটা মন্তব্য করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। এই সরকার যদি এরকম কাজ করতে চায়, আওয়ামী লীগকে অনুসরণ করতে চায়, মানে আওয়ামী লীগকে যদি ফলো করতে চায়, এই সরকার ডুবে মরে একেবারে চলে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করার পর আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের লবিং তদবিরের কারণে কিছুটা হলেও চাপের মুখে পতিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই চাপের কারণে তিনি বলতে বাধ্য হয়েছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি, সাময়িক কারণে স্থগিত করা হয়েছে। সরকার প্রেস সচিব এই বৈঠককে ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ ব্রেক বলেছেন। বৈঠকের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে কি জামাত ও এনসিপি শেষ ব্রেক টুকছে? তাহলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কোনোভাবে সম্ভব নয় এমন কথা বলেছেন নতুন করে সেই জি.এম. কাদের। প্রিয় দর্শক, জাতীয় পার্টির সেই জি.এম. কাদের তাদেরকে বেঈমান বলেও অনেকে আখ্যায়িত করেছেন, কারণ সেই যখন 24-এ নির্বাচন হয়েছে, পাতানো নির্বাচন, সেই নির্বাচনে কোনো দল অংশগ্রহণ না করলেও আওয়ামী লীগের সাথে মিলে নির্বাচন করেছে সেই জি.এম. কাদের কিছু সিটের আশায়। নতুন করে তারা এই কথা দাবি করেছে যে যদি আওয়ামী লীগ মাঠে না থাকে, এমনকি নির্বাচনে না থাকে, তাহলে নির্বাচন কোনোভাবে সম্ভব নয় এমন কথা বলেছেন। কেন বলেছেন? ইতিমধ্যে কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে আপনারা সকলে জানেন। লন্ডন সফর থেকে এসেছে সেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বার্তা নিয়ে এসেছে বাংলাদেশে, এমনকি কবে হচ্ছে নির্বাচন, আর কি কারণে বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয়, বিস্তারিত তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যায়। যুক্তরাজ্য আওয়ামী লীগ অর্থাৎ লন্ডন আওয়ামী লীগ যে খেলাটা দেখাইছে সেটা দেখে তো সারা বাংলাদেশ একদম তোলপাড় অবস্থা। তারপরই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যে ঘোষণাটা দিল সেই ঘোষণা দেখে পিলে চমকানোর মতো অবস্থা আমি পড়ে গেছি, মানে রীতিমতো অবাক হয়ে গেছি। আমি তো মাথায় দেখছি হায় আল্লাহ, এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এই কেমন সিদ্ধান্ত নিল? তারা সর্বকালের সর্ববৃহৎ প্রতিবাদ সমাবেশ আয়োজনের ঘোষণা দিচ্ছে, অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে নিউ ইয়র্ক যাইতে পারেন বা যাবেন। তিনি নিউ ইয়র্ক যাবেন, সেখানে প্রতিবাদ সভা সমাবেশ আয়োজন করবেন। আমি আলোচনায় পরে আসি, আগে আমি আপনাদেরকে সেই প্রতিবেদনটা পড়ে শোনাই যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কি পদক্ষেপ নিতে যাচ্ছে। আপনারা এই প্রতিবেদনটা শুনলে বুঝতে পারবেন, আমার মতো পিলে চমকায় দেওয়ার মতো হবে। আপনার মাথায় হাত দিয়ে বলতে পারেন হায় আল্লাহ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এই কেমন সিদ্ধান্ত নিল। দেখেন, লেখাটা শুরু হলো, যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূসের সম্ভাব্য সফর ঘিরে সর্ববৃহৎ প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি, প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া। ওয়াশিংটন 13 জুন, অর্থাৎ গতকাল তারা এই বিজ্ঞপ্তিটা দিচ্ছে। ওয়াশিংটন মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আগামী সেপ্টেম্বর মাসে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যদি জাতিসংঘ অধিবেশনের সময় নিউ ইয়র্ক সফর করেন, তবে তার বিরুদ্ধে সর্বকালের বৃহত্তম প্রতিবাদ সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু প্রেমী বিভিন্ন সংগঠন। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং নিউ জার্সি প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী জানান, ডক্টর ইউনূসের সফরকে বাংলাদেশ বিরোধী অপচেষ্টা এবং গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেন, ডক্টর ইউনূস নিউ ইয়র্ক এলে এবার এমন গণজট তুলব যার স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ হিসাবে ইতিহাসে লেখা থাকবে। এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শাখার সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বলেন, আমরা ইতিমধ্যেই দেশের 50টি অঙ্গরাজ্য থেকে দেশপ্রেমিক প্রবাসী বাঙালিদের ঐক্যবদ্ধ করছি। নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে হোক বা ডক্টর ইউনূস যেখানে থাকুক, সেখানে হাজার হাজার প্রবাসী বাঙালি প্রতিবাদ জানাতে উপস্থিত থাকবে। অনেকে স্বেচ্ছায় আইন ভঙ্গ করে গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বলেন তো কত বড় উদ্যোগ তারা নিতেছে। আন্তর্জাতিক সমন্বয় শুরু, প্রতিবাদের প্রস্তুতি ইতিমধ্যে আন্তর্জাতিক মাত্রা পেয়েছে। কানাডা, মেক্সিকো, ইউরোপ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশের বঙ্গবন্ধু প্রেমী প্রবাসী বাঙালিরা নিউ ইয়র্কে আসার জন্য হোটেল বুকিং শুরু করেছে। ডক্টর প্রদীপ রঞ্জন কর জানিয়েছেন, এটি হবে স্মরণকালের বৃহত্তম প্রতিবাদ সমাবেশ। ডক্টর ইউনূসকে স্পষ্ট বার্তা দিতে হবে, বঙ্গবন্ধুর বাংলাদেশের ষড়যন্ত্রের দিন শেষ,
প্রবাসে বসে আর বাংলাদেশ বিরোধী মিথ্যাচার চলতে দেওয়া হবে না। বঙ্গবন্ধু সম্মেলনের ঘোষণা। এদিকে বঙ্গবন্ধু পরিষদ গ্রেটার ওয়াশিংটন শাখা এক যুগান্তকারী কর্মসূচির ঘোষণা দিয়েছে। সংগঠনটি আগামী 15ই আগস্ট আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলনের আয়োজন করছে। ওই সম্মেলনে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে আলোচনা হবে। নিউ ইয়র্কের প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতির রোডম্যাপও এই সম্মেলনে চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। প্রবাসী সমাজে ইতিমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড সহ বিভিন্ন অঙ্গরাজ্যের সভা সমাবেশ, অনলাইন প্রচার অভিযান জোরদার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই প্রতিবাদ কর্মসূচিকে সামনে রেখে ব্যাপক প্রচারণা চলছে। সংগঠনগুলোর একটাই বার্তা, ডক্টর ইউনূসের মাধ্যমে বাংলাদেশের গণবিরোধী ষড়যন্ত্র আর বরখাস্ত করা হবে না। বিশ্ব দরবারে প্রবাসী বাঙালিরা এবার ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলবে। আপনি ভাবেন তো কত বড় উদ্যোগ তারা নিতেছে। লন্ডনে প্রধান উপদেষ্টা গেলেন, সেখানে তারা যেভাবে বিভিন্ন ধরনের ঘেউ ঘেউ করলেন, তারা বিশাল বিশাল মিছিল করলেন, বিক্ষোভ করলেন। প্রধান উপদেষ্টা যে হোটেলে উঠছেন সেই হোটেলের সামনে, এমনকি প্রধান উপদেষ্টা সেই হোটেলের সম্মুখ দরজা দিয়ে যাইতে পারেন নাই, তাকে পিছনের দরজা দিয়ে হোটেলে প্রবেশ করতে হয়েছে। এটা আমরা শুনলাম গোলাম মাওলানা স্যারের একটা বক্তব্যে। আর এইবার আপনার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ যে আয়োজনটা করতেছে, আমি তো পরিপূর্ণ আপনাদেরকে পড়ে শোনালাম, তাহলে ভাবেন তো। আমি যতটুকু দেখতেছি, যে লেখাটা পড়ে বুঝলাম যে লন্ডনের যে আওয়ামী লীগের সমাবেশ বিক্ষোভ আয়োজন করছিল, ডাস্টবিনের আয়োজন করছিল, ডাস্টবিন প্রদর্শনের, সেগুলার যেভাবে প্রচার প্রসারণা হয়েছে তার চেয়ে এইটা তো আরো দেখতেছে জোরালো ভাষায় প্রচার প্রসারণা হইতেছে। আগামী সেপ্টেম্বর মাস, দেখেন জুন মাসের আজকে 14 তারিখ, জুন মাস অর্ধেক পড়ে আসছে, তারপরে জুলাই এবং সেপ্টেম্বর, তার মানে এখনো প্রায় 2.5 মাস জাতিসংঘের অধিবেশনে বাদ আছে। 2.5 মাস আগে তারাই প্রস্তুতি গ্রহণ করতেছে এবং সকল কিছু প্রচার প্রসারণা জোরদার করতেছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না। আর আমরা নির্বাচনে সে সময় যাবো কি না যাবো সেখানকার পরিস্থিতি বুঝে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে উনি যেটা বলেছেন, ওনার কথার মধ্যে আমি একটা ফাঁক বলি। ওনারা যেটা করছেন, একটা আইন করেছেন আওয়ামী লীগের বিচার করার জন্য। আইনের শাসনের অর্থ হলো আইন প্রয়োগের মাধ্যমে এবং বিচার প্রক্রিয়া শেষ করেই শুধু আপনি শাস্তি দিতে পারবেন। আইন করেছেন বিচার করুন, বিচার করার পরে কিন্তু শাস্তি দিতে পারবেন। কিন্তু ওনারা আইন করছেন বিচার করা শেষ করেননি, তার আগেই ওনারা শাস্তি দিয়ে ফেলেছেন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। আবার ওইটাকে কার্যকর করেছেন, মানে ফাঁসির আদেশ দেওয়ার পরে কার্যকর করেছেন যে ওনাদেরকে ইলেকশনে করতে দেবেন না। তাহলে তো আপনি শাস্তি আগেই দিয়ে ফেলছেন, শাস্তি কার্যকর করে ফেলছেন, তাহলে আপনি বিচারের নামে প্রহসন করছেন, মানে আপনি তাকে দোষী সাব্যস্ত করবেন বলে ঠিক করছেন। আমি তর্কের খাতিরে বলছি, কথার কথা যে এটা বিচার চলতে 20 বছর হয়ে গেল, 15 বছর, 20 বছর। তখন দেখা গেল যে 20 বছর পরে কোর্ট বললো যে না, আওয়ামী লীগের নিষিদ্ধ করা ঠিক হয়নি, তখন কি আপনি তাকে আবার রিভেল্ট করতে পারবেন? সে তো 20 বছরে তো সে হারিয়ে যাবে, কারণ তাকে নির্বাচন করতে দিচ্ছেন না, তাকে রাজনৈতিক কর্মকাণ্ড। জীবনের সব আয়োজন এখানে একসাথে, সে দল কিভাবে টিকবে? তাহলে আপনি আইনের শাসন হলো বিচার করে শাস্তি দেবেন, আপনি শাস্তি দিয়ে বিচার করছেন, এটা তো আইনের শাসন হলো না, এটা আইনের অপপ্রয়োগ হলো। এবং যেটা সবচেয়ে খারাপ যেটা করেছেন উনি আরেকটা জিনিস, সেটা হলো নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে সাময়িক স্থগিত করতে পারেন না। হয় স্থগিত করবেন, তার ইয়েটা বাতিল করবেন, অথবা তাতে রাখবেন। ওনারা সাময়িক স্থগিত করেছেন, এটাও আমি মনে করি, আমার ধারণা মতে এটাও আইন সিদ্ধ হয়নি। ফলে ওনারা বিচারের নামে প্রহসন করতে চাচ্ছেন আওয়ামী লীগের। সেভাবে আওয়ামী লীগের আমি ফ্যান নই, আমি যেটা ঘটনা সেটা বলছি। আপনি বিচার করতে হবে, একটা লোককে বিচারের আগে শাস্তি দিতে পারবেন না। আপনি যে জেলখানে আটকে রেখেছেন তাকে আপনি জামিন দেবেন না, এটা হলো তাকে বিচার দোষী হওয়ার আগে শাস্তি দিচ্ছেন, এটা অন্যায়। এটা পৃথিবীর সব দেশে অন্যায় হিসেবে গণ্য হয়। যতক্ষণ তাকে রায় না দেওয়া হবে ততক্ষণ আপনি তাকে কোনো শাস্তি দিতে পারবেন না। কিন্তু লক্ষ লক্ষ লোকে দেওয়া হচ্ছে, কি বলা হচ্ছে, আওয়ামী লীগের বিএনপি আওয়ামী লীগের আমলে করা হয়েছে। আওয়ামী লীগের আমলে করা হয়েছে জন্য তো আওয়ামী লীগের জনগণ লাথি মেরে বের করে দিয়েছে। তাহলে তো আপনি বলছেন যে আপনি আমাকে লাথি মেরে বের করে দাও, এটা কি আপনি বলতে চাচ্ছেন? মানে কথা তো ওটাই আসে। যদি আওয়ামী লীগকে আপনি ফলো করেন, সব কিছু আওয়ামী লীগকে ফলো করা হচ্ছে, বাজেট আওয়ামী লীগকে ফলো করা হচ্ছে, সমস্ত জিনিস, তার যেটা বাজেটকে বলা হয় রাজনৈতিক দর্শন এবং তার বাস্তবায়নের ডকুমেন্ট হলো একটা সরকারের এটা বাজেট, সেটাও হুবহু আওয়ামী লীগকে ফলো করে করা হচ্ছে। কাজেই আপনি ফেসিস্ট কোন দিকে নন? মিডিয়ার স্বাধীনতা, বিচার বহির্ভূতভাবে মানুষকে শাস্তি দেওয়া, হত্যা গুম করা, বিভিন্নভাবে অত্যাচার করা, মানুষকে বাধ্য করা, নির্বাচন থেকে মানুষকে বের করে দেওয়া জোর করে, নির্বাচনের বাইরে রাখা, দলকে নিষিদ্ধ করা, এগুলো সব ফেসিবাদ যেটা আওয়ামী লীগ করছে তার চেয়ে কোনো অংশে কম বর্তমান সরকার করছে না। আমি মনে করি আমার রিডিংয়ে সমস্ত বিষয়ে বেশি করা হচ্ছে, আওয়ামী লীগের চেয়ে বেশি করা হচ্ছে। ফেসিবাদ যদি আওয়ামী লীগ হয়, এরা আরও বড় ফেসিবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার যে আলোচনা, তার একটি অংশ গোপনে হয়েছে, 1-to-1 হয়েছে, এবং সেই বিষয় নিয়ে আমি গতকাল বেশ কিছু প্রশ্ন তুলেছিলাম এবং সেই প্রশ্নগুলোই এখন মানুষের মুখে মুখে রটছে। অনেক ধরনের গুঞ্জন শুরু হয়েছে, এর কতখানি গুজব, কতখানি সত্যতা আছে এর মধ্যে আমি নিশ্চিত নই। তবে বিএনপি ক্রস ফায়ারে পড়েছে এটুকু নিশ্চিত করে বলা যায়, এবং বিএনপির শীর্ষ নেতারা পর্যন্ত, বলা যায় পুরো দলটি যে এখনো পর্যন্ত অন্ধকারে রয়েছে সেটিও দলের সিনিয়র নেতাদের কারো কারো বক্তব্যে ফুটে উঠেছে। বিবিসি বাংলাকে দলের স্থায়ী কমিটির সদস্য সিনিয়র। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন জিএম কাদের সে সবসময় আওয়ামী লীগের পক্ষে থাকে
যখন 5 সালে নির্বাচন হয়েছিল তখনই কিন্তু আওয়ামী লীগের পক্ষে ছিল, কিন্তু আওয়ামী লীগের পক্ষে থাকলে কোনো লাভ না হলেও সে পক্ষপাতিত্ব করেছে আওয়ামী লীগের। নতুন করে 24 নির্বাচনে, সে ৫৫ নির্বাচনে আওয়ামী লীগের সাথে মিলে যেখানে কোনো দল অংশগ্রহণ করেননি, জিএম কাদের ঠিকই অংশগ্রহণ করেছে। নতুন করে আবারও সামনে নির্বাচন নিয়ে যেখানে আওয়ামী লীগ দলটি ঘোষণা হচ্ছে নিষিদ্ধ ঘোষণা, আর সেখানে জিএম কাদের চাচ্ছে আওয়ামী লীগ ছাড়া কোনোভাবেই নির্বাচন সম্ভব নয়, এমন একটি মুহূর্ত। প্রিয় দর্শক, ভিডিওটি আপনারা বিস্তারিত দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।